এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুশনি শাক। অনেকে এই শাকটা চেনো, আর যারা চেনো না তাদের বলছি, এটা খেতে ভীষণই ভালো লাগে। বেশি মাঠে মানে হালকা জলযুক্ত জায়গাগুলোতে থাকে, মানে একদম ডুবো জল নয়। এবার এগুলো কেটে ফেলছি। শাকটাকে কুচি কুচি করে কেটে নিতে হয়। এটা মানে বাছতে হয় একটু, অনেক পোকা থাকে, কিন্তু আমি এটা একটু ফ্রেশ শুশনি শাকটা পেয়ে গেছিলাম, তাই জন্য হালকা করে বেছে নিয়েছি, দেখে নিয়েছি পোকা টোকা আছে কি না। তারপর কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে। কাটার পরে এটাকে ধুয়ে নিব। অন্যান্য শাকের থেকে এটা এখনো পর্যন্ত কোনো আলাদাভাবে চাষ করা হয় না, মানে একাই ওঠে। কলমি শাকটা অনেকে চাষ করে। ধুয়ে এবার এটাকে ভাজবো। এটা ভাজতে বেশি খুব সময় লাগে না, খুবই অল্প সময় লাগে, আর সামান্য জিনিসও লাগে, শুকনো লঙ্কা, পেঁয়াজ। কড়াইতে তেল দিয়ে দেব। এই কড়াটা দেখে অনেকে বলবে যে কেমন কড়া, কিন্তু এটা আমার লোহার কড়া। দেখতে খারাপ হলেও এতে ভাজাভুজিগুলো ভালোই হয় এবং কম তেলেই হয়, সেই জন্য আমি এই কড়াটা ইউজ করি। এবার ভাজার জন্য প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দিব। শাকটাকে ভালো করে সেই তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো। তার জলটা একদম কমে এলে তারপর স্বাদ অনুযায়ী লবণটা দেব, আর পেঁয়াজ পুরোটা ভালো মতো করে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে শাকটাকে, দেখতে পাচ্ছ অনেকটাই শাকটা কতটা ছিল, কিন্তু একদম জোরে গিয়ে অল্পই হয়ে গেছে। এবার আরও একদম শাকটা জোরে গেলে তারপরে লবণটা দিব, কারণ শাকটার যতটা পরিমাণ হবে সেই অনুযায়ী লবণটা দিতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে। এটা ভাজতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। লবণটা দিয়ে দিলাম। এবার ভাজাটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার ভাজাগুলোকে নামিয়ে নিব। এগুলো ভাতের সাথেও খেতে পারো, আমি পান্তার সাথে খাচ্ছি, অনেক দিনের পর পান্তা আর এই শাকটা খাচ্ছি, ভীষণই ভালো লাগে। এই দুটো কম্য, পান্তা আর এই শাক ভাজা গরম গরম খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো, টেস্টি, দারুণ লাগে খেতে।